ভাঙচুরও পোড়ানো হয় বাহিনীর প্রায় 500 গাড়ি ও স্থাপনা। লন্ডন থেকে বিএনপির শীর্ষ নেতার নির্দেশে তাণ্ডব, দাবি পুলিশের। জামাত বিএনপি চক্র জঙ্গিদের সেলে গিয়ে তালা ভেঙে সে জঙ্গিদের বের করেছে। 9 জন জঙ্গির মধ্যে এই 2 জন ছিল আমাদের তথ্য মতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তারা তারেক জিয়ার সাথে যোগাযোগ করে তারা এই কাজটি করেছে, তারা স্বীকার করেছে। ঘোষণা দিয়ে কার বাড়িতে পুলিশ আছে সেই পুলিশের বাড়ি নির্ধারণ করে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি। সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাতেই বাসাবাড়িতে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেট। রবি সোমবার থেকে পাওয়া যাবে মোবাইল ডেটা। ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন প্রতিমন্ত্রী। প্রচুর ভোগান্তি হচ্ছে, কারণ মেট্রো রেলে যে আমাদের টাইমের যে একটা টাইম মেনটেন হতো সেটা তো এখন হচ্ছে না। আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হইতেছে, অফিস ঠিক টাইমে করতে পারতেছি না। মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বন্ধে তীব্র যানজট। ভয় আর আতঙ্ক কাটিয়ে চেনা রূপে ব্যস্ততার নগরী ঢাকা। খুলল অফিস, আদালত, ব্যাংক, কারখানা। বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় থেকে নিয়ে আবেদন, 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। দেশকে অকার্যকর করতেই সংঘাতময় পরিস্থিতি তৈরি করে বিএনপি জামাত। জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত 3 পুলিশ ও 1 আনসার সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই আন্দোলনের নিষ্ঠুরতা আমরা দেখেছি, আমরা এই আন্দোলনের বর্বরতা দেখেছি, এই আন্দোলনের ধ্বংসলীলা আমরা দেখেছি। এই আন্দোলনের নামে যারা পেছনে থেকে এদেরকেও মদত দিচ্ছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা কারা আপনারা নিশ্চয়ই আপনার টের পেয়ে গিয়েছেন। এরা সেই স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেনি দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার বিরোধীদের জড়িয়ে মিথ্যাচার করছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন বিএনপি সম্পর্কে, এগুলো সবগুলোই অমূলক, একেবারে বিভ্রান্তিকর। আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস নাকি? নাশকতায় মদত তো দিচ্ছেন তারা। বিএনপির 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। সাময়িকভাবে তারা সেটাকে থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। রাতের মধ্যেই বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এছাড়াও রবি সোমবার থেকে মোবাইল ডেটা পাওয়া যাবে জানিয়ে পলক বলেছেন, ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা আশা করছি যে আজকে রাতের মধ্যে আমরা আমাদের পরীক্ষামূলকভাবেই সারা দেশে ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা চালু করতে পারবো, এবং কালকে সারাদিন ওয়ার্কিং ডে। আমরা আশা করছি যে কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি তার আবেদন। 1 বছরের মধ্যে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ইউনূসের আইনজীবী। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সময় দেশের সর্বোচ্চ আদালত এক আদেশে জানালেন, ইউনূসের বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাতের প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে।
বুধবার দুর্নীতির মামলার বিচার চলবে কিনা আদেশের দিন ধার্য ছিল। 2 ঘন্টারও বেশি সময় শুনানিতে তার আইনজীবী ঘুরে ফিরে একই কথা বলেন। এই মামলার নেপথ্যে কলকাঠি নেড়েছে কেউ একজন, ছেড়ে কথা বলেননি দুদকও। উভয় পক্ষের শুনানি শেষে মামলা বাতিল চেয়ে করা ইউনূসের আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। 1 বছরের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে বলা হয় অধস্তন আদালতকে। এখানে অপরাধের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওনাদের স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত হলো ডিফেন্স মেটেরিয়ালসের উপর কখনো মামলা কোয়াশ হয় না। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে। তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। বিচার চলার আদেশে চটেছেন ডক্টর ইউনূসের আইনজীবী, যেতে চান সর্বোচ্চ আদালতে। আজকে হাইকোর্ট এই 3 দিন শুনানি করে এই মামলাটিতে রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছেন। 5 আগস্ট বিশেষ জজ আদালত 4-এ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত 12 জন ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশ বলছে যৌথ বাহিনীর অভিযানে নিহত ব্যক্তিরা কেএনএফ এর সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়ায় অভিযান চালায়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আর আত্মরক্ষায় যৌথ বাহিনীও গুলি ছুড়লে 2 জন নিহত হন। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বন্ধে তীব্র যানজট, ভয় আর আতঙ্ক কাটিয়ে চেনা রূপে ঢাকা। খুলল অফিস আদালত, রাতেই বাসা বাড়িতে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেট। এবং বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি আবেদন, 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মাকসুম আলম খান। গোলাম রাব্বি, ধন্যবাদ আপনাকে। জনপদের সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সবাই।